জামাই তো দেখি চান্দের মতো সুন্দর। কিন্তু হ্যাঁ আমগো মাইয়া দেখতে হইলে 2000 টাকা লাগবে, এর আগে দাম দেবো না। 2000 টাকা একসাথে কোনোদিন দেখছে না। তা বলছি একটা নাকি আপনারা সস্তা? তাই মিয়া ফাইজলামি করে? আমাদের মেয়ে কি সস্তা নাকি? আমাদের মেয়ে দেখতে হলে 2000 টাকাই লাগবে। তার আগে তোমার প্রশ্ন উত্তর দাও। জি বলেন। বিয়ে বাড়িতে গিয়ে ধরা প্রথম কোথায় চালু হয়েছিল? ভারত, তাই তো? বিয়ে বাড়িতে গিয়ে ধরা প্রথম চালু হয়েছিল উগান্ডাতে। এখানে প্রথম শব্দ ছিল গেটের সামনে যে দেখতে সবচেয়ে বেশি খারাপ সে তার হাতে জামাই টাকা তুলে দিবে। দেখতে খারাপ কিনা সামনে আসবে টাকা দিবে। আরে আও না তুমি আবার আর কি হইল? মাশাআল্লাহ, তুই তো অনেক সুন্দর। এমনি করে না, আর শরম করে। আমার তোমার পছন্দ হয়েছে। এই দিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম পরানটা একটু ঠান্ডা করে যায়। পরান ঠান্ডা করবেন মানে? নর্মাতে একটু যদি পানি খাইতো। বহে নিয়ে গেছে। চাচা আপনি? আইলাম আপনিও নিশ্চয়ই পরান চলে দিয়েছেন পানি খেয়ে না? একদম ঠিক করছে। দাও একটু পরান বাজি খাই দাও। এদিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম তো কোস্টাল হয়েছে। ভাইজান তো আইছে আমার হাতের পানি খায়া, তার পরানটা জুড়াইতে। কি ভাইজান? সাথে তো চাচাও জানো আইছে আমার হাতের পানি খায়া, সেও নাকি তার পরান জুড়াইতে। উনি যখন থাকেন না তখন তারা প্রায়ই আসে। আমার হাতের পানি না খেলে নাকি তাকে পরানই জুড়ায়। ওই যে দেখেন আরেকজন আইছে হাতে কাঁঠাল লইয়া আমার হাতে পানি খাইতে। নতুন কাঁঠাল পাচ্ছি তো তাই ভাবিকে খাওয়াইতে আসলাম। কাঁঠাল দিয়ে পায় না কাঁচা থাকবে, থাকলে তারপরে মনে আমি পাহাই গিয়া ভালো লাগবে বিচার। আমার হাতে পানি খায় আপনারা ঠান্ডা করে। দেখ অবস্থা তুমি থাকতে এই অবস্থা মাথাটা কি হইব? কিছু হইব না, এত ভাবতে না আপনার। দেখি ঘাইমা তো নাই হয়ে গেছেন। হ্যাঁ যান, এটা পুকুরে ডুব দিয়ে হেন, আমি খাবার দিতেছি। সব গোসলটা করে হেন, পুরো ঘাইমা গেছেন। যান গোসল করে হেন। কি হইলো? কি হলো? শৈলে মনে চুমুক গেল, লোহার দিকে টানে। এই দাও, যাইতে দিছি। আহো। ও গাড়ি চালাতে দিছি রাহি। খবরদার একদম ফোন কাটবেন না। রাত কয়টা বাজে? হ্যাঁ আপনার লিগে যে আমি ভাত বাইরা দরজা খুলে অপেক্ষা করে রয়েছি। আর আইবেন কখন? তোর তো মোটা লাগাইবো এমনি কথা বাতি না। আপনি না তাড়াতাড়ি আসেন তো। আরে পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে খুনিকে গ্রেফতার করা না হলে আমি দেশ অচল করে দেবো, এই আমি বলে দিলাম। আপনি অ্যাক্সিডেন্ট কেন করেছেন? আপনার অ্যাক্সিডেন্টের পিছনে কি কেউ মদত ছিল, নাকি আপনি নিছক টাকার জন্য অ্যাক্সিডেন্ট করেছেন? স্যার বিশ্বাস করেন বাড়ি নাই স্যার। আসলে কে অপরাধী কে অপরাধী না তা তদন্তে বের হয়ে আসবে এবং খুব শীঘ্রই আপনাকে জানিয়ে দেওয়া হবে। আমি নিচেই আছি একটা চিপার মধ্যে। পুলিশ আবার কখন জানি কয় গাড়ির মালিক হতে গিয়েছে আমায় যারে মারছে তার বাপে তো সারা দেশ করে থামা করে ফেলেছে। তাদের মাপড়ে দেবো কিন্তু হ্যাঁ অ্যাক্সিডেন্ট করে নাই। দোষ তো হ্যাঁ না, দোষ তুমি বেটার আছিল। কাজ করো, ওই লিডারের হাত পা জয় ধরো, তোমার জামাই চান ভিক্ষা চাও। উনি সারা কেউ তোমার জামাইরে বাঁচাতে পারবে না। স্যার স্যার একটু শুনেন না স্যার। স্যার 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 একটু স্যার 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 একটু শুনেন না স্যার। কোনো বাচ্চা হয় জানো না যে আমি মরিয়ম, মরিয়ম, দরজাটা একটু খুলো। কি হয়েছে? শুনলাম তোমার ঘরে বাজার সদাই নাই, একটু বাজার সদাই করে। লাগবে না স্যার, আপনি স্যার। আর লাগবে না, আমার কোনো ছাড়া দেবো তার কোনো ঠিক ঠিকানা আছে? আপনি কি শুরু করলেন? আর লাগবে তুমি আমার কইবা, আমি তো আসি। ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছে। ভিতরে সব কিছু ঠিকঠাক আছে? সবাই ভালো। হ্যাঁ খাট আছে ভালো, বালিশ খাওয়ান দাওয়ানো ভালো। 3 বেলা খান তো? 3 বেলার টাকায় 4 বেলা খাই। 4 বেলা খান দেয়? 4 বেলা সবাই খুব ভালো। যাবি হয়েছে আরে ভাই যেটা আবার ঘুরছে এই থেকে তোমার বাইরে রাখো। তুই বেটা বলির পাঠা টিকের পর তারিখ পড়বো, তোর যাবি রইব না। কাজ কর, তোর বউডারে দেখে শুনে বিয়ে করে ফেলাই দেখো, প্রতি ওর জীবনটা নষ্ট হইব। সব টেনশন এখন থেকে আমার। আপনি খালি ওই আমি মানে ওই খরচা পানির একটু দেখে না। কত টাকা লাগবে? টাকা পয়সা মানে বাকি তো অনেক। এখন আপনি ওই 20,000 মতো ম্যানেজ করেন, বাকিটা আমি দেখতেছি।
আপনি তো চিন্তা করেন না ওকে সব কিছু আজকে জানি না দেবো হ্যাঁ আমি করে দিব আপনি তো চিন্তা করেন না কেমন আছো মাফ করে দিও আজকে আমার জন্য তোমার কান্না খালি হলো কি কর না আপনি আমার অনেক সুখে রাখছেন আমার এই টাকা পয়সা কিছু লাগবে না আপনি সব সময় আমার পাশে বাবা কি বাতাস বাতাস দিয়ে পেট ভরে আসলে বাতাস খাইবেন না আপনার তো ভালো লাগবে কে আপনি শুধু আমার ভালোবাসেন আর আরেকটা বাচ্চা খোলা হইলে নাম রাখবো আদর্শ আর শুধু মায়া মায়া খুব সুন্দর একটা কথা দিবে তোর জীবনে যত কথাই আসুক না কেন আপনি কোনোদিন আমার সাইডে যাবেন না এখন পারি না পৃথিবীতে যত ঝড়ই আসো কোন সময় এক সাইডে যাবো ভাবি আমি মিজান একটু খুলেন কথা কই জামগা আমি ভালো আছি ভিতরে অনেক ভালো পরিবেশ তোমার চেহারার এই অবস্থা কেন চেহারার দিকে তো তাকান যান আমি ঠিক আছি উকিল সাহেব কইছে আপনি বাপ হওয়ার আগে যান আপনি তো বাপ হইবেন যদি বলা হয় আদর আর যদি মাইয়া হয় মায়া একটু বলবো খেয়াল রাখো নিজের আপনি কে